বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে যে সিস্টেমটা দেখাবো সেটা হচ্ছে অনেকেই কমেন্ট করে ফেসবুকে ভিডিও দিচ্ছে যে ওয়ান ক্লিকে ডেট পেজে আনার সিস্টেমটা। সো ওয়ান ক্লিকে ডেট পেজ আনার যে কোডগুলো মেনলি তারা ইউজ করে এবং সে কোডগুলোর প্রাইস তারা 5,000, 10,000, 9,000 মানে যেমন যেটা যার কাছ থেকে পাই সেটা তারা আদায় করে। বাট আমার মনে হয় না যে এই কোডটা এমন কিছু যে যার জন্য এত টাকা পে করে বা এত টাকা ইনভেস্ট করে কোডটা নেওয়া লাগবে। আমিও প্রথম প্রথম 2-3 দিন খুব মনে দৌড়াদৌড়ি করছে, অনেকে রিকোয়েস্ট করছে অনেকের কাছে, বাট পাইনি। অ্যাটলিস্ট যখন পাইলাম, সো আমি তোমাদের জন্য এটা ফ্রি দিয়ে দিচ্ছি। এই জন্যে যে এইসব কোড আসলে তেমন কোনো এমার্জেন্সি বা তেমন কোনো জরুরি বা ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট কিছু ট্রিক্স মানে আলাদা আলাদা করে নেওয়া। যাই হোক, কাজে বিষয় আছি। আমি এখন একটা ওয়ান ক্লিকে ডেট পেজ আনার সিস্টেমটা পুরোপুরি টিউটোরিয়ালটা দেখাচ্ছি। এখানে তারা যে মেনলি যে কাজটা করে, রাতের বেলা ফাইল সাজিয়ে সেশনটা ধরে রাখতে হয়। ফাইলটা এমনভাবে সাজানো যে অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের পেজ পর্যন্ত সাজিয়ে রাখা। অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টে যখন ফাইলটা রাতের বেলা রাখা হয়, সেই পেজটা সকালবেলাতে ওই সেম পেজ থেকে কাজ করা যায়, এতটুকুই। আর এমন কিছু না যে আমি অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের পেজ আনলাম না, জাস্ট একটা কোড মেরে দিলাম আর ডেট পেজে চলে গেল, তা না। এটা পুরাটাই বাবা। অনেক ভিডিওতে দেখলাম অনেকে লিখছে যে ওইরকম কোড লাগবে না, সরি মানে সেশন ধরে রাখতে হবে না, সকালবেলায় কোড দিলে হয়ে যাবে। এটা আসলে তাদের মানে কোডটা সেল দেওয়ার একটা পলিসি। যারা মাথাতে একটু ব্রেন ট্রেন আছে তারা বুঝতে পারবে তাদের কথাগুলো শুনলেই। আচ্ছা, যাই হোক, আমি এখন সিস্টেমটা পুরোপুরি টিউটোরিয়াল দেখাচ্ছি। তো এটার জন্য মেনলি আমাদের 2টা কোড লাগবে। তারা কিন্তু একটা কোড দেখিয়েছে এবং একটা কোডের মাধ্যমে গো টু ডেট পেজ, যেটা ডাইরেক্ট ডেট পেজে চলে যাচ্ছে, এটাই দেখিয়েছে। বাট আমি এখানে 2টা কোড দেখাবো, একটা হচ্ছে সেশন কোড আর একটা হচ্ছে ডাইরেক্ট ডেট পেজের কোড। হ্যাঁ, প্রথমে যেটা করতে হবে যে আমাদেরকে এই লিঙ্ক 2টা বুকমার্ক করে নিতে হবে, মানে অ্যাপয়েন্টমেন্ট লগ ইনের লিঙ্কটা। যেমন এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লগ ইনের একটা বুকমার্ক কোড। বুকমার্কটা কীভাবে করতে হবে, রাইট বাটন ক্লিক, নিউ বুকমার্ক, এখানে লিখলাম এপিপি লগ ইন, পেস্ট করলাম, অ্যাড করলাম। এই যে আমার একটা বুকমার্ক অ্যাড হলো এপিপি লগ ইন। এটা কেমন কাজ করে, সাপোজ এই যে একটা পেজ, এখানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে লগ ইন পেজটা চলে আসে। এখান থেকে আমরা জেনারেট ওটিপি করতে পারবো, ওটিপি সাবমিটও দিতে পারবো। আরেকটা কোড অ্যাড করতে হবে যেটা আমরা ডেট পেজের কোড বলে থাকি, যে তার মার্কেট ভ্যালু এত বেশি, কিন্তু তেমন যে খুব বেশি কাজে তা না। যাই হোক, এটাও দেখে দিচ্ছি, নিউ বুকমার্ক ডেট পেজ দিলাম এই কোডটা, এটাও অ্যাড করলাম। এটা কেমন কাজ হয়, যেমন একটা পেজে ক্লিক করলে যে গো টু ডেট পেজ অপশন আছে, সো সিলেক্টেড ইমেজ থেকে আমরা ইমেজ চেঞ্জ করতে পারবো, আবার এখান থেকে ডেট পেজে ঢুকতে পারবো। আচ্ছা, কাজের সিস্টেমটা আমি এখন দেখাই। ফার্স্টে একটা মাল্টি নাম্বার, এটা ভালো করে খেয়াল করেন যে আপনারা যে মাল্টি নাম্বার, কিন্তু আমার এটা 1। আমি এখান থেকে গেট অ্যাপয়েন্টমেন্টে ঢুকলাম। আমি এখানে একটা ফাইল সাজাবো, সাপোজ এই ফাইলটা আমি জাস্ট একটা ট্রায়াল ফাইল তৈরি করছি এটা দেখানোর জন্য, আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। গেট 0 আর 8, এখানে জেনারেট ওটিপি দিলাম, আমার ওটিপি জেনারেট হলো, এটা কপি করলাম। এখানে নতুন একটা মাল্টি নেব, এখানে মাল্টি নাম্বার থেকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেকেন্ড মাল্টিতে আমরা কিন্তু গেট অ্যাপয়েন্টমেন্ট থেকে ওটিপিটা সাবমিট করব না, অবশ্যই আমাদেরকে পার্শিয়ালি ফিল ফর্ম থেকে ওটিপিটা সাবমিট করতে হবে। এটা হচ্ছে পার্শিয়াল ফিল ফর্ম। এখানে আমরা এই যে অ্যাপয়েন্টমেন্ট লগ ইনে যে কোডটা সেভ করলাম এটা নিয়ে আসবো, ওটিপিটা দিলাম 6866E5, সাবমিট। অ্যাপয়েন্টমেন্ট হোম আসলো, ডেট অফ বার্থটা দিলাম 19-20-21, অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্ট আসলো। এই যে আমার পাসপোর্ট পর্যন্ত পেজটা আনা শেষ। এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লগ ইনের পেজ থেকে আমরা পাসপোর্ট পর্যন্ত গেলাম, এই পেজটা কিন্তু আমার কাটেনি, কারণ হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়া থাকার কারণে পেজটা কিন্তু রিডাইরেক্ট হয়ে হোম পেজ হয় নাই, পেজটা এভাবেই আছে। এই জন্য আমি বলছিলাম অ্যাপয়েন্টমেন্ট লগ ইন কোডটা ইউজ করতে। এই পেজটা আমরা কাটবো না, অবশ্যই মাথায় রাখতে হবে এই পেজটা কাটা যাবে না, এই পেজটাও থাকবে, হোম পেজটাও থাকবে, আর পাসপোর্টের পেজটাও থাকবে। আচ্ছা, এখন যে কাজটা হবে যে অ্যাপয়েন্টমেন্ট হোমের উপরে আমরা
সেশনের কোডটা অ্যাজাক্স একটা কোড আছে, এই কোডটা ইউজ করার জন্য আপনাদেরকে অবশ্যই ফায়ারব্যাক ইউজ করতে হবে। ফায়ারব্যাকটা ইনস্টল দিয়ে নেন অ্যাডভান্সটা ফায়ারফক্সে, দেন ফায়ারব্যাকে ক্লিক করার পরে এই পেজে এই যে এখানে আমার যে কনসোল মেনুটা আছে এর মধ্যে কোডটা পেস্ট করে রানে ক্লিক দিতে হবে। তখন আমাকে বলবে যে আমি কত সেকেন্ড ইন্টারভাল দিতে চাই, মানে একটা রিলোডের মধ্যে। দেন আমি যদি এমনটা হয় যে আমি একটা ফাইল সাজিয়ে রাখতে চাই, দেন 1 মিনিট এনাফ, 60 সেকেন্ডস দিতে পারেন। আর যদি মনে করেন না আমি 2-3টা ব্রাউজারে 2-3টা ফাইল রাখবো, তো এমনভাবে ইন্টারভালগুলো সেট করবেন যেন খুব কাছাকাছি না হয়। যেমন এটা আমি দিলাম 60 সেকেন্ড, আর একটা দিলাম দেখা যাচ্ছে যে 130 সেকেন্ড, আর কোনোটা দিলাম 260 সেকেন্ড। হ্যাঁ, মানে কোনোটার সাথে যেন কোনোটা না মিলে, এই জন্য বলছি যেন আইপিটা ব্লক না যায় আমাদের। হয়তো বা এমন হতে পারে 2-3টা কোড এট এ টাইম লোডিংয়ের কারণে আইপিটা ব্লক দিতে পারে। তো আমি এখন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে 5 সেকেন্ড দেখাচ্ছি। ওকে করলাম, কেটে দিলাম, স্টার্ট লোডে ক্লিক দিলাম। এখানে দেখুন যে রিভার্স দ্য নাম্বার, এই কোডটা কিন্তু 5 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। এই যে জানুয়ারি, আবার 5 সেকেন্ড পরে চেঞ্জ হবে, এভাবে চেঞ্জ হতেই থাকবে। অ্যান্ড পেজটা আমার এভাবে অ্যালাইভ থাকবে, এটা সারা রাত রাখতে হবে। আর অবশ্যই ভেরিফিকেশনটা কমপ্লিট করার পরে আমাদের স্টেপগুলো, এই পেজগুলো সব সাজিয়ে রাখতে হবে। কারণ যদি ভেরিফিকেশন না করে থাকি, রাতের বেলা হঠাৎ করে সাজিয়ে রাখলাম, রাতে ভেরিফিকেশন আসলো, সব নষ্ট হয়ে গেল। সো বি কেয়ারফুল, এই জিনিসটা খুব কেয়ারফুল আমাদের করতে হবে কাজটা। সামান্য একটু উল্টাপাল্টা হইলেই সারা রাতের কষ্টটাও মাটি, সকালবেলাতেও মাটি। আচ্ছা, এখন এটা হচ্ছে পাসপোর্টের পেজ, দেন এটা এইভাবে অ্যালাইভ থাকবে, আর এই পেজটা এরকম করে ঠিক থাকবে। এখন বিষয় হচ্ছে, সাপোজ এখন আমাদের সকালবেলা, আমরা এখন ফাইলটা সাবমিট দিব। তো ফাইল সাবমিট দেওয়ার জন্য ফার্স্টে আমরা এখান থেকে এই ট্যাবটা কেটে দিয়ে একটা লগ ইন পেজ নিয়ে আসবো। সকালবেলা তো এখানে লগ ইন পেজ আসবে না, আপনারা রিপ্রিন্ট থেকে লগ ইন নিয়ে আসবেন। কারণ গেটআউটমেন্ট থেকে লগ ইনের পেজ আনলে অনেক সময় ফাইল নাম্বার ইনভ্যালিড বলে, বাট রিপ্রিন্ট থেকে গেটআউটমেন্টের পেজটা নিয়ে আসলে মানে ওটিপি জেনারেটেড পেজটা অ্যাপয়েন্টমেন্ট লগ ইন, যেটা কথা আমি বলতেছি, এটা কিন্তু ভুল বলে না সহজে। সো জিনিসটা খেয়াল করতে হবে। সাপোজ এই ফাইলটা যেটা আমি সাজিয়ে রাখছি, টিউটোরিয়ালে তো 30-40 মিনিট রেখে আমি আপনাকে দেখাতে পারবো না, বাট আপনারা নিজেরা ট্রাই করে নিন। আমি জাস্ট আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা করে নিন। আচ্ছা, এখানে আমাকে কোডটা দিলাম রাতে, সকালবেলার আমি ঘটনাটা কিন্তু আমি এখন দেখাচ্ছি। সকালবেলা আমাদের যেটা করা লাগবে, এখানে পেজটা নিয়ে আসবো। অ্যান্ড এই যে পেজটা যেটা আমরা রাতের বেলা সাজিয়ে রাখছিলাম, এই পেজটা, এটা থেকে তো আমরা পাসপোর্ট পেজ পর্যন্ত নিয়ে গেছি। এই পেজটা আমরা কাটি নাই, কি জন্য কাটি নাই? এই পেজ থেকেই আমাদের কাজ করতে হবে। আমরা যদি, অনেকেই মনে করে যে আমরা নতুন করে পার্সিয়াল ফিল ফর্ম খুলে ওর উপর রিলোড এভরি দিয়ে ছেড়ে দিলাম 5 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 50 সেকেন্ড, দে আর রং। সকালবেলায় উঠে পেজটা রিডাইরেক্ট হয়ে অ্যাপয়েন্টমেন্ট লগ ইনে চলে যাবে পাসপোর্টের পেজটা। বাট আমি যেভাবে বললাম, এভাবে যদি আপনি পেজটাকে ঠিক রেখে কাজটা করেন, তাহলে এটা ডেট পেজে ঢুকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই পেজটা যেটা আমি রাত্রেবেলা রাখছিলাম, এই পেজটা একবার রিলোড দিব। রিলোড দিলে এই যে পেজটা ওকে হয়ে গেল। আমি এখন এখানে অ্যাপয়েন্টমেন্ট লগ ইন নিয়ে আসবো পেজটা। একটা জিনিস খেয়াল করবেন, অ্যাপয়েন্টমেন্ট লগ ইন কোড দিলাম, খুব দ্রুত চলে আসলো। এটা খুব ইজি সিস্টেম মনে হচ্ছে, বাট রিস্কের বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এরকমটা হয়, আপনাদের ক্ষেত্রে হয় কি না আমি জানি না, এই পেজটাতে এইভাবে অ্যাপয়েন্টমেন্ট লগ ইনে ডাইরেক্ট বুকমার্ক কোড ইউজ করে আনলে অনেক সময় অ্যাক্সেস কোড ইনভ্যালিড বলে, ফাইল নাম্বার ইনভ্যালিড বলে, এই জাতীয় সমস্যাগুলো হয়। রং অ্যান্সার বলে, মিস্টেক হচ্ছে, রং অ্যান্সার বলে বা ইনভ্যালিড ফাইল নাম্বার বলে। এই যে জিনিসগুলো ভুল যায়, এটার কারণটাই হচ্ছে আমরা ডাইরেক্ট আনার কারণে। যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট লগ ইনের কোডটা ইউজ করে এখানে আনতে পারি, সেটা সব থেকে বেটার হয়। রিস্ক না নেওয়া এটাই ভালো, যেহেতু আমাদের কাছে সময় আছে, আমরা অ্যাপয়েন্টমেন্ট লগ ইনের কোড নিয়ে আসবো। বাট আমি টিউটোরিয়ালে আপনাদেরকে আমি এই সিস্টেমটা এইভাবে দেখাচ্ছি। এখানে পেস্ট করলাম, এখানে একটা কোড সুন্দর দেখে নিয়ে আসবো। সাপোজ এই কোডটা AXAX59, আর এখানে কিন্তু আমার রিপ্রিন্টেড কোড আছে। এখন আমি এই যে এখানে যে একটা মিস্টেক হয়েছে, এটাকে ফার্স্টে স্টপ লোডিং দিয়ে লোডিংটা বন্ধ করে দেওয়া লাগতো। দেন আমি কোডটা লোড দেব, B5AFEE। আচ্ছা, এখন আমরা ইমেজ ব্লক দিলাম। এখন সকালবেলার কাজ, যখন ডেটের টাইম ছাড়ছে, সাপোজ আমার এখন ডেটের টাইম ছেড়ে দিয়েছে, আমি জেনারেট ওটিপি করব। ওটিপিটা এখান থেকে কপি করব, সেকেন্ড মার্কটি যেখানে এখানে সাজিয়েছিলাম ওটিপিটা বসাবো, সাবমিট দেব। অ্যাপয়েন্টমেন্ট হোম আসলো, ওকে। আর এখানে অ্যান্সারটা কি দিয়েছিলাম, এই অ্যান্সারটা হবে
এই পাসপোর্ট পেজের অ্যান্সারটা। এই যে আমি কিন্তু এই পেজটা আনলাম না, এখন দেখেন আমি এখানে সাবমিট ক্লিক করলে ডেট পেজে যাবে, এই যে নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস আর অ্যাভেলেবল। এটাই হচ্ছে বিষয়। আর এখানে সব থেকে বড় প্লাস পয়েন্টটা কি, আমি অ্যাপয়েন্টমেন্ট হোমের পেজটা আনলাম, সকালে কিন্তু এটাও আনা লাগবে না, অ্যাপয়েন্টমেন্ট হোমের লিঙ্ক আসছে, তাই বলে এটা না যে প্রসেস অ্যাপ পাসওয়ার্ড জেএসপির উপর লোড নিচ্ছে আপনি তখন লোডিংটা অফ করে দিয়ে পাসপোর্টে যে সাবমিট দিলেন তা না, কিন্তু আপনাকে ওই পেজটা লিঙ্কটা কনভার্ট হয়ে অ্যাপয়েন্টমেন্ট হোম ডট জেএসপি লিঙ্ক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আপনি এই পেজ না নিয়ে আসেন সমস্যা নাই, বাট অ্যাপয়েন্টমেন্ট হোম ডট জেএসপি লিঙ্কটা আসতে হবে। অনেকে বলে যে ডেট অফ বার্থের ফিল্ডটা নাকি থাকা লাগে না, তো ওই পেজ কোড কাজ করে না, বাট আমি যে সিস্টেমটা দেখালাম এভাবে কাজ করলে এই পেজটা আনা লাগবে না। জাস্ট অ্যাপয়েন্টমেন্ট হোম ডট জেএসপি চলে আসছে, লোডিং নিচ্ছে, আপনি স্কেপ বার চাপ দিয়ে লোডটা বন্ধ করে দিন লোড প্লাসে, দেন আপনি এখানে এসে ওই সেম কোডটা দিয়ে কন্টিনিউ করলে ডেটা পেজে ঢুকে যাবে। এটাই হচ্ছে সিস্টেম, নাথিং এলস। ইনশাল্লাহ আশা করি আপনারা এইভাবে কাজ করতে পারবেন। অ্যান্ড আরেকটা অ্যাজাক্স কোড ইউজ করতে পারেন সেশন লোডের ক্ষেত্রে, সেটা সাপোজ ধরেন এই পেজটা বা এমন একটা পেজকে আপনি অ্যালাইভ রাখতে চান, এই যে অ্যাজাক্স কোড আছে এটা তো আপনি 30 সেকেন্ড বা 10 সেকেন্ড দিয়ে লোড ছেড়ে দিয়ে এটাকে রাখতে পারেন, যেটা আপনাদের মনে হয়, বাট আই থিঙ্ক এই কোডটাই বেটার, অ্যাজাক্সের কোডটা। আমি কোডগুলো সব দিয়ে দিচ্ছি আপলোড করে, আপনারা নিজ দায়িত্বে ট্রাই করে করেন। অ্যান্ড একটা বিষয় হচ্ছে যে এইটুকু কাজ কিন্তু খুব কঠিন কাজ না। অনেকে এমনভাবে কোশ্চেন করে যে ভাই মানে মনে হয় যে ভিসার কাজ সে 2 দিন হলো শুরু করছে, এমনও হয় ভাই ফায়ারফক্সে মাল্টি কীভাবে নিব, ফায়ারফক্সে কোড কীভাবে নিব, ফায়ারব্যাক কীভাবে ইনস্টল দেবো। ভাই এই জাতীয় কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারবো না, যদি এইটুকু জ্ঞান না থাকে ডোন্ট মাইন্ড, আমি ফ্র্যাঙ্কলি বলে দিই, যেহেতু জ্ঞান না থাকে আই থিঙ্ক ভিসার কাজ করা আপনার দরকার নেই, আই থিঙ্ক। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে ইনফর্ম করতে চাই যে আরেকটা সিস্টেম আসছে যেটা ডেট পেজে না ঢুকে ডাইরেক্ট ডেট কনফার্ম করা যায়। এটা নিয়ে হয়তো কিছুদিনের মধ্যে দেখবেন খুব তোলপাড় শুরু হবে, বাট আমরাও ট্রাই করছি জিনিসটা বার করার। জিনিসটা সাপোজ আপনাদের মনে আছে হয়তো কিছুদিন আগে এরকম ছিল যে ওটিপি 15 মিনিট থাকতো, অ্যাপয়েন্টমেন্ট হোম থেকে আমরা ডাইরেক্ট ডেট পেজে ঢুকতাম, এরকম একটা সিস্টেম আমাদের ইয়ার সার্ভারতে এরকম ছিল। অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের পেজ ছিল না যে সময়টা, আপনারা সবাই জানেন হয়তো। তো সেই সময়ে কিন্তু একটা কোডের মাধ্যমে ডেট পেজে না ঢুকে ডেট কনফার্ম করা যেত। কোডটা ছিল, আপনাদের কাছে আছে কিনা আমি জানি না, কোডটা হচ্ছে কোডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কোডটা, এটা অ্যাজাক্সের কোড, এইটা দিয়ে কিন্তু আমরা ইচ্ছা করলে ডেট কনফার্ম করতে পারতাম তখন, বাট এখন হয় না। এবং এই কোডটাকেই এই যে কত তারিখের ডেট বসবে এখানে লিখে দিয়ে জাস্ট কোডটা আমরা এরকম করে কপি করে অ্যাপয়েন্টমেন্ট হোম পেজে আমরা ফায়ারব্যাগের মাধ্যমে রান করতাম কোডটা। এই যে রান দিলে এখানে যেমন দেখাচ্ছে যে অনলাইন পিআই মানে মিশনটা পাইনি আনডিফাইন্ড, ইরোরগুলো না এসে ডাইরেক্ট ডেট কনফার্ম হয়ে প্রসেসিং দেখি কেমনভাবে দেখে তো তাও বলে দিই। এই কোডটা দেখলেই আপনারা বলতে পারবেন যে প্রসেসিং, তারপর অ্যাপয়েন্টমেন্ট সেভে লোড খেয়ে ডেট নেমে যেত, বলতে অ্যাপয়েন্টমেন্ট ডেট অলরেডি টেকেন আর রিকোয়েস্ট কমপ্লিটেড সাকসেসফুলি, ডেটটা লেগে যেত। সেই কোডটা কিন্তু এখনও ইউজ হচ্ছে, এবং আমি যতটুকু জানি যারা এই কোডটা ইউজ করছে তারা শেয়ার করবে না, আমরা ডেট পেজে ঢুকতে পারি না, তারা ডেট পেজে কিন্তু তাদের ডেট পেজে ঢোকা লাগে না, অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের উপরেই এই কোডটা ইউজ করে ডাইরেক্টলি ডেট কনফার্ম করছে এবং খুব ভালো ডেট কনফার্ম করতেছে। আমরা এই কোডটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছি, দোয়া করেন যেন খুব দ্রুত এটা সমাধান করতে পারি ইনশাল্লাহ। অ্যাপয়েন্টমেন্ট হোম থেকে যেহেতু ইউজ করে ডেট নামানো যায়, তো তখন এখন কেন যাবেন অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্ট থেকে? আমরা এটা খুব চেষ্টা করতেছি, আশা করি খুব শীঘ্রই এটা একটা ভালো রেজাল্ট আমরা জানিতে পারবো। আচ্ছা, এই ছিল সিস্টেম, আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ পারবেন। আমি কোডগুলো মিডিয়া ফেয়ারে আপলোড করে দিচ্ছি। অলরেডি ফেসবুকে একটা পোস্ট করছিলাম, জাস্ট গো টু ডেট পেজের কোড। অনেকেই কোশ্চেন করছেন যে ভাই কোডটা কীভাবে ইউজ করবো, তাই আমি টিউটোরিয়ালটা পুরোপুরি দেখাই দিলাম। এরপরও আমার মনে হয় না আর কোনো কোশ্চেন থাকার কথা, তারপরও যদি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ হেল্প করবো। আর এটার জন্য আমি আপনাদের কাছে বলবো না ভাই আমার বিকাশ পাঠান বা এই পাঠান, সে না, টোটালি ফ্রি, আপনারা নিজ দায়িত্বে ইউজ করুন। আর দোয়া করবেন আমার জন্য, এতটুকুই এনাফ। আল্লাহ হাফেজ।